আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে আমরা তিনটা অঙ্ক দিছি। যে কোনো একটা অঙ্ক তুমি সমাধান করতে পারলে পুরো এই প্রথম অধ্যায় প্যাটার্ন অধ্যায়ে প্রত্যেকটা অঙ্ক খতম হয়ে যাবে। এখান থেকে পরীক্ষা একটা আসবে আসবে আসবে। যারা বৃত্তি পরীক্ষা দিবা, যারা বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা দিবা, তাদের জন্য এখান থেকে একটা অঙ্ক আসবে আসবে আসবে। খুবই সহজ, খুবই সহজ। এরপর আর সহজ হয় না, পানির মতন পরিষ্কার হয়ে যাবে। শুধু একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো একটু খেয়াল করো। 7, 13, 19, 25 ডট ডট একটি বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করে 52তম পদ বের করো। সেম নিচেরটা একই স্টাইলের এত পদ তৈরি করে অথবা একটি সাধারণ পদ তৈরি করো। সাধারণ পদ তৈরি করতে বলুক, বীজগাণিতিক রাশি তৈরি করতে বলুক, অথবা একটি অজানা রাশির মাধ্যমে প্রকাশ করতে বলুক, সেম প্রশ্ন। নিচেটার দিকে তাকাও, কোন বীজগাণিতিক রাশিকে মানে এত পদগুলো কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তার যুক্তি সহকারে উপস্থাপন করা। এই হচ্ছে আমাদের অঙ্কের মূল আলোচনার বিষয়। আসলে আমরা এক নিয়ে শুরু করি। দেওয়া আছে প্যাটার্নটি কত? 7, 13, 19, 25 এভাবে অসীম পর্যন্ত। এখন পার্থক্য লিখছি আমরা। পার্থক্য সূত্রটা কি বলবা? কোন সংখ্যা মাইনাস তার আগের সংখ্যা, কোন সংখ্যা মাইনাস তার আগের সংখ্যা। দেখো কোন সংখ্যা 13 আছে, আমাদের এখানে 7 ধরি, 7 এর আগের সংখ্যা আমাদের এখানে নাই, তাহলে আমরা এটা হিসাব করতেছি না। 13 ধরো, 13 এর আগের সংখ্যা কত? 7। তাহলে আমরা লিখবো 13 বিয়োগ 7। বিয়োগ করলে কত হয়? 13 থেকে 7 গেলে 8, আর 7 এর সাথে 14 না, 13 থেকে 6, 8 9 10 11 12 13 6। তাহলে এখানে পার্থক্য হচ্ছে 6। 19 থেকে 13 বিয়োগ করলে 6, 25 থেকে 19 গেলে 6। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে পার্থক্য আমরা কি ব্যবহার করব? এখানে এইভাবে দিই, এইভাবে একটা টান দিবা, এটা থেকে এটা এইভাবে একটা টান, এটা থেকে এটা এইভাবে একটা টান। এটা দ্বারা কি বোঝায়? অর্থাৎ 13 থেকে 7 ঠিক মাঝ বরাবর দিবা 6, 19 থেকে 13 ঠিক মাঝ বরাবর 6, 25 থেকে 19 বিয়োগ করলে কত? 6। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আসো আমরা অঙ্কটা কিভাবে সমাধান করব। বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করবো কিভাবে? দেখো, লিখবে এখানে প্রথম পদ। দেখো দেখি আমাদের এখানে প্রথম পদ কত? 7। লিখলাম আমরা 7। খেয়াল করো ভালো করে, মনোযোগ দিয়ে। প্রথম পদ কত আছে? 7। লিখলাম 7। এবার এখানে কি করবে? এখানে প্রথম আছে না, এই প্রথমের জন্য এখানে দিবা 1, প্রথমের জন্য এখানে 1 গুণ এই পার্থক্য, পার্থক্য 6। কথাটা বুঝো সবাই ভালো করে। আমি আবারও বলছি, কি করবা তুমি? প্রথম পদ কত আছে? 7। লিখলাম 7, সমান চিহ্ন দিলাম। কি লেখা আছে এখানে? প্রথম পদ। প্রথমে দিবা এই প্রথমের 1 গুণ এখানে দিবা পার্থক্য। আশা করি সবাই বুঝতে পারছো। প্রত্যেকটা অঙ্ক সেম স্টাইল। প্রথম পদ গুণ পার্থক্য, দ্বিতীয় পদ গুণ পার্থক্য, তৃতীয় পদ গুণ পার্থক্য, চতুর্থ পদ গুণ পার্থক্য। রাইট? এখন আসলে দেখি 6 একে 6, 6 একে 6 আছে কত? আমাদের এখানে 7। লিখছি কত? 6। এখন 6 এর লগে কত যোগ করলে 7 হয়? 1। তাহলে আমরা এখানে লিখবো যোগ 1। আশা করি সবাই বুঝতে পারছো। খেয়াল করো আবার, 6 একে 6, 6 লগে কত যোগ করলে 7 হয়? 1। হয় যোগ নয় বিয়োগ। রাইট? আশা করি কার কোনো প্রশ্ন নাই। দ্বিতীয় পদ দেখো, দ্বিতীয় দাম কত আছে? 13। লিখলাম 13, সমান সমান চিহ্ন দিলাম। কত আছে এখানে? দ্বিতীয়, এই দ্বিতীয় 2 গুণ কি দিব? পার্থক্য 6 যোগ, যোগ দিবা অথবা বিয়োগ দিবা, যেটা করলে 13 মিলে। দেখো 6 দ্বিগুণে কত হয়? 12। এখন 12 লগ কত যোগ করলে আমাদের এখানে 13 হবে? 1। এই জন্য আমরা দিলাম 1। রাইট? তৃতীয় পদ কত আছে আমাদের? 19। লিখলাম 19, সমান সমান তৃতীয়র জন্য 3 গুণ পার্থক্য 6। এবার দেখো 3 6 কত? 18, 18 লগে কত যোগ করলে 19 হয়? 1। লিখলাম 1। আশা করি কারো কোনো প্রশ্ন নাই।
ঠিক একইভাবে দেখো স্যার কি লিখতে পারি আমরা এখানে, কতম পদ। একটু খেয়াল করো সবাই, এখানে এক থাকলে তুমি এক লেখো, এখানে দুই থাকলে এখানে দুই লেখো, এখানে তিন থাকলে এখানে তিন লেখো, তাহলে এখানে ক থাকলে এখানে কত লিখবা, ক লিখলাম আমরা, ক গুণ, ফরম্যাটটা কি, গুণ চিহ্ন সবার সাথে আছে, আমরা এখানে গুণ দিব। তাহলে এখানে কিভাবে বলছে আমি আবার একটু বলি, এখানে প্রথম থাকলে প্রথম, মাঝখানে গুণ চিহ্ন দিবে, তারপরে পার্থক্য, রাইট। এখন এখানে প্রথম থাকলে প্রথম হয়, দ্বিতীয় থাকলে দুই হয়, তৃতীয় থাকলে তিন হয়, ক থাকলে ক হবে। দেখো তো এখানে সবার সাথে ছয় আছে নি, এখানেও ছয়, এখানেও ছয়, এখানেও ছয়, তাহলে এখানেও কত হবে, ছয়। সবার লগে যোগ চিহ্ন আছে, আমি এখানে যোগ চিহ্ন দিব। এখানে দেখো দেখি, এখানে প্রত্যেক পদ হলো এক এক এক, তাহলে এখানে তো নিশ্চয় এক হবে। আশা করি কারো কোনো প্রশ্ন নাই, সবাই বুঝতে পারছো। এখন গুণ করো তো দেখি, ছয় দিয়ে করো গুণ করলে কি হয়, ছয় ক যোগ একের এক বসে গেছে। এলে নিয়ে কি কারো প্রশ্ন আছে? ইহা নির্ণয়ে বীজগাণিতিক রাশি বলছে না, একটা বীজগাণিতিক রাশি মধ্যে পরস্পর, ইহা নির্ণয়ে কি রাশি, ইহা নির্ণয় বীজগাণিতিক রাশি, বীজ গাণিতিক এরা যদি বলে এই ধরনের প্রশ্ন হলো, কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে যুক্তি সহকারে উপস্থাপন করো, শেষ। ঠিক এইটাই স্টাইলের, এই পর্যন্ত করলে বীজগাণিতিক রাশি শেষ। এইটা হচ্ছে আমাদের যুক্তি, এই যে আমরা যুক্তি সহকারে এটা লিখছি, এটা হচ্ছে আমাদের যুক্তি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন আসো, বলছে যে বীজগাণিতিক রাশি মধ্যে ফস করে 52তম পদ বের করো। তাহলে দেখো আমরা 52তম পদ কিভাবে বার করব। আমরা এটা কি লিখবো, এখানে বীজগাণিতিক রাশি, এখানে বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি কত হচ্ছে না, বীজগাণিতিক রাশি 6 ক যোগ 1, 6 ক যোগ কত পাইছি 1, রাইট। সুতরাং কততম পদ বলছে, প্রশ্নের দিকে তাকাও, 52তম পদ। তাহলে আমরা লিখবো সুতরাং 52তম পদ সমান, এটা মূলত বীজের রাশিটা মানে হচ্ছে কতম পদ। কতম পদ মানে আমাদের কি রাশি, বীজগাণিতিক রাশি। সুতরাং 52তম পদ কেমনে বার করবা, এই 6 এর 6 বসে গেছে, মাঝখানে কোনো চিহ্ন নাই, নাই মানে গুণ চিহ্ন, মনে থাকবে সবাই, মাঝখানে কোনো চিহ্ন নাই মানে কি চিহ্ন, গুণ চিহ্ন। এখন কত আছে এখানে 52, তাহলে ক এর মান হবে 52 যোগ 1 এর 1। সবাই একটু মনোযোগ দিয়ে তাকাও দেখি, এখানে বীজগাণিতিক রাশি মানে আমরা এখানে দেখাচ্ছি তোমাদেরকে কতম পদ, কতম পদ যদি এত হয়, সুতরাং 52তম পদ হবে কি, কয়ের জায়গায় 52, রাইট। এখন তুমি ক্যালকুলেটর এটা গুণ করে ফেলাও, 6 দ্বিগুণে 12, 12 2, হাতে আছে কত 1, 5 6 30, 30 আর 1 31 যোগ 1। এখন এটা যোগ করলে কত হয়, 313। শেষ, আমাদের 52তম পদ বের করা শেষ হয়ে গেছে। একদম সহজ না? আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এবার আসো আমরা 2 নম্বর সমাধানের দিকে যাচ্ছি। 2 নম্বর সেম স্টাইল, একদম কোনো দাড়ি কমার কোনো কিছুই পার্থক্য নাই, দেওয়া আছে প্যাটার্নটি কত, আমাদের প্যাটার্নটি হচ্ছে আমাদের 2 9 16 23, 2 9 16 23, তারপরে এভাবে ডট ডট চিহ্ন হবে, রাইট। পার্থক্য বার করো। 9 থেকে 2 গেলে কত 7, 13 থেকে 9 গেলে কত 7, 23 থেকে 13 গেলে কত 7, 13 থেকে 9 গেলে 10 11 12 13,
আম, এখানে দেখো এখানে ব্যবধানটা 7 হচ্ছে না, তাহলে আমরা একটু চিন্তা করতে ভিন্ন স্টাইলের। 9 থেকে 2 গেলে 7 হয়, 13 থেকে 9 গেলে 14, 15, 16, 17, 9, 10, 11, 12, 13, 4 হয়, এখানে হয় 4। প্রশ্নটা একটু মিস্টেক আছে না, আমরা একটু দেখি। দুই নয় 16, সরি আমাদের একটু ভুল আছে, এখানে আমাদের হবে 2 9 16, আমরা এখন 13 লিখি বসে দিচ্ছি। 2 9 16, 2 9 16 হবে। তাহলে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের কত হবে? 7 হয়। 23 থেকে এটা গেল 2 9 16, বিয়োগ করি 9 থেকে 2 গেলে 7, 16 থেকে 9 বিয়োগ করো, 9 হলে 10, 11, 12, 13, 14, 15, 16, 7। 23 থেকে 16 গেলে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 7। আমাদের ব্যবধান 7 করে আমরা পেয়ে গেছি। আশা করি এখানে কারো কোনো প্রশ্ন নাই। এখন আসো প্রথম পদ সমান, প্রথম পদ কত আছে আমাদের এখানে? 2, লিখলাম 2। সবাই খেয়াল করো, সমান সমান, এখানে কত আছে? 1। এইদিকে তাকাও, এখানে কত আছে? 1, 1 এর জন্য 1, মাঝখানে কি চিহ্ন দিবা? গুণ চিহ্ন। নিয়ম, গুণ চিহ্ন দেওয়ার এখানে নিয়ম। পার্থক্য কত আছে? 7, লিখলাম পার্থক্য। এই পার্থক্যটা লিখবে এখানে, ছোট্ট করে আমি লিখে এখানে পার্থক্য, তুমি পরীক্ষার সময় লিখবা কি লিখবে এখানে? এখানে লিখবা পার্থক্য। এখন আসো, আমাদের এখানে আছে কত? 2। আমাদের হয়ে গেছে কত? 7 একে 7, কত হয়ে গেছে? 7 একে 7। কত বিয়োগ করছি? 2 বিয়োগ কর, মানে 7 লিখছি, আছে কত? 2। এবং 7 থেকে কত বিয়োগ করলে 2 মিলে? 5। তাহলে আমরা এখানে লিখবো 5। আশা করি সবাই বুঝতে পারছো। প্রথমটা দাগ বলতে পারলে দ্বিতীয়গুলো একদম ইজি হয়ে যাবে। দ্বিতীয় পদ সমান, দ্বিতীয় পদ কত আছে আমাদের? এইদিকে তাকো, এই দ্বিতীয় পদ আমাদের 2, 9, লিখলাম 9। প্রথমে এখানে 2 আছে, এজন্য এখানে 2 লিখবা। গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিবা। কত আছে পার্থক্য? পার্থক্য ব্যাকের জন্য 7 না, পার্থক্য লিখলাম মাইনাস। 7 দুগুণ কত? 14। 14 থেকে কত বিয়োগ করলে 9 হয়? 5, রাইট? তৃতীয় পদ কত আছে? 16, লিখলাম 16। 3 আছে, দিলাম 3, গুণ চিহ্ন দিলাম। পার্থক্য লিখবা, পার্থক্য কত আছে আমাদের? সবগুলি পার্থক্য 1 এর 7, মাইনাস কত? 3 7 21, 21 থেকে 5 বিয়োগ করলে 16, লিখলাম 5। আশা করি এই লাইনে কারো কোনো প্রশ্ন নাই। সুতরাং কতম পদ সমান, খেয়াল করো, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, অঙ্ক শেষ পর্যায়ে। এখানে 1 থাকলে তুমি 1 লেখো, এখানে 2 থাকলে 2 লেখো, 3 থাকলে 3 লেখো। এখানে কি আছে? ক। তাহলে আমরা এখানে লিখবো ক। কার প্রশ্ন? গুণ। পার্থক্যের দিকে তাকাও, 7 7 7, তাহলে এখানে তো 7 হবে। মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এখানেও মাইনাস। কি আছে এখানে? 5, এখানেও 5 দিবে। করলে কত হয়? 7 ক মাইনাস 5। ইহা নির্ণয়ের বীজগণিত রাশি। নির্ণয়ে বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন প্রশ্ন ওরা কি চাইছে? একটি বিন্দু রাশি তৈরি করো, অথবা একটি সাধারণ পদ তৈরি করো। যদি সাধারণ পদ পরীক্ষায় আসে, লিখবা ইহা নির্ণয়ে সাধারণ পদ, রাইট? যদি সাধারণ পদটা পরীক্ষায় আসে, তাহলে এখানে লিখবে বীজগণিত রাশির জায়গায় সাধারণ পদ তৈরি করে পরবর্তী 4টি পদ বের করো। আসো আমরা পরবর্তী 4টি পদ কিভাবে বের করব। আবার কতম পদ আমরা কত পাইছি? কতম পদ কত পাইছি আমরা? 7 ক মাইনাস 5।
কতম পদ বা বীজগাণিতিক রাশি। কারো প্রশ্ন নাই কেন আশা করি। এখন আসো তো দেখি আমরা পরের অংশটা কিভাবে করব। পরবর্তী 4টি পদ বের করো। একটা, দুইটা, তিনটা, চারটা। এই 4টা পদের ফর আরো 4টা পদ বের করতে বলছে। খেয়াল করো সবাই, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, 4টা আছে। এই 4টা পদের ফর আমরা আরো 4টা পদ বের করতে হবে। এখন কিভাবে করবে দেখো, তাহলে 1 2 3 4, 4তম পদ শেষ, এবার 5তম পদ বার করতে হবে। সুতরাং 5তম পদ কার জায়গা লিখছো, ক জায়গা 5, তাহলে যেখানে যেখানে ক সেখানে সেখানে 5 বসাবা। এই কর মান এখানে 5, মাইনাসের মাইনাস, 5 এর 5 বসিয়ে গেছে। 5 7 কত, 35, মাইনাস এ 5, বিয়োগ কত হয় 30। আশা করি কারো কোনো প্রশ্ন নাই, সব বুঝতে পারছো। এবার কত পদ বার করবো, 4টা, একটা হয়েছে। এবার ষষ্ঠ পদ বার করতে হবে আমাদের। কিনলে দেখো 1 2 3 4, এই 4 গা ফরতান আর 4 গা বার করতে হবে। তাহলে উগা বার করছি। এবার ষষ্ঠ পদ বার করো, 6তম পদ কেন বার করবা, আবারও পদ জায়গা 6, তাহলে এই সাথে 7 বসে যাবে, গুণ পদ জায়গা কত 6, মাইনাস কত 5, 6 7 কত, 6 7 42, মাইনাস 5, বিয়োগ করো, তাহলে কত হবে, 42 থেকে 5 বিয়োগ করলে কত হয় 37। কার প্রশ্ন নাই। এবার 7তম পদ বার করো। সুতরাং 7তম পদ সমান কি লিখবো, 7 গুণ পদ জায়গা 7, মাইনাস 5, 7 7 49, মাইনাস কত 5, সমান সমান 5 বিয়োগ করলে কত হয় 44। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন আরেকটা পদ বাকি আছে আমাদের। এবার কততম পদ বার করবো আমরা, 8তম পদ। 3টা শেষ, 5 করছি, 6 করছি, 7 করছি, 8তম পদ। 7 গুণ কত 8, মাইনাস 5, দেখো 7 এর 7 বসে গেছে, মাঝখানে কোন চিহ্ন নাই মানে গুণ চিহ্ন, এই 8 আছে বিধে এখানে 8 দিয়ে দিলাম, মাইনাস 5, 7 8 কত 56, বিয়োগ কত 5 করলে কত হয় 51। শেষ উত্তরটা কত হবে, 30 37 44 51। অঙ্ক ফিনিশ। এবার আসো 3 নম্বর অঙ্কটা। অঙ্ক নম্বর 3 কত আছে, মাইনাস 1 2 5 8 11। কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তার যুক্তি সহকারে উপস্থাপন করো। এটা জাস্ট খেয়াল করো, পার্থক্য বার করবে। পার্থক্য কিভাবে বার করতে হয়, কোন পদ পার্থক্য সমান কি লিখছিলাম ওই সময়, পার্থক্য সমান কোন পদ মাইনাস তার আগের পদ, রাইট। খেয়াল করো কোন পদ কত আছে এখানে, ধর আমরা 2 ধরলাম, সূত্রের মাইনাস দিলাম, সূত্রের মাইনাস, এই সূত্রের মাইনাসটা বসে গেছে, আগের পদ কত আছে মাইনাস 1, করলে কত হয় 2, মাইনাসে মাইনাসে প্লাস 1, সমান সমান কত হয় 3, দিলাম আমরা এখানে এই দুইটার পার্থক্য দিলাম 3, রাইট। আবার এই 5 বিয়োগ এর আগের পদ 3, আবার এই 8 বিয়োগ এর আগের পদ 3, এটা বিয়োগ এর আগের পদ 3। আশা করি কারো কোনো কষ্ট নাই। অঙ্ক সমাধান সেম আগের স্টাইলের, একটু বেশ কম আছে। তাহলে প্রথম পদ সমানটা কি লিখবো,
কত আছে আমাদের প্রথম পদ -1 লিখলাম আমরা -1। খেয়াল করো সবাই ভালো করে মনোযোগ দাও। প্রথম পদ কত আছে -1 লিখছি। প্রথমে কি লিখবে, এখানে 1 আছে বিদায় এখানে 1 লিখবে। প্রথম এখানে প্রথম আছে বিদায় এখানে প্রথমের 1, মাঝখানে কি চিহ্ন হবে, গুণ চিহ্ন। এখন আসো পার্থক্য লিখতে হবে। পার্থক্য কত, এখানে লিখবে এখন পার্থক্য 3। এবার আসো কত মিলেবে, তুমি এখানে আছে আমাদের -1, এটাতে কত বিয়োগ করলে -1 হবে। ধরো কোন ক্রমে তুমি পারো নাই, অপেক্ষা করো, আমরা দ্বিতীয় পদ করে দেখাবো। একটু খেয়াল করো, আমি ধরো এটা কত বিয়োগ করবো, আমি ধরো পারলাম না, তুমি ধরো মাইনাস চিহ্ন আসলে একটু গাবড়া যায়, তো আমরা পারলাম না, একটু রাখো। দ্বিতীয় পদটা বার করছো, 2 লিখলাম, 2 সমান, এখানে 2 থাকার কারণে এখানে 2 লিখলাম, গুণ পার্থক্য কত 3 দিলে পার্থক্য 3। এবার বলো 6 আছে কত, আছে আমাদের এখানে 2 লিখছি, 3 দ্বিগুণে কত 6, 6 থেকে কত বিয়োগ করলে 2 হবে বলো, 6 থেকে 4 বিয়োগ করলে, রাইট, 3 দ্বিগুণে 6, 6 থেকে 4 গেলে 2 মিলে গেছে, তাহলে নিশ্চিন্তায় এখানেও -4 হবে। আমি একটা কৌশল দেখালাম তোমাকে, এটা খেয়াল করো। আমি দেখো এখানে 3 লিখলাম, 3 একে 3 লিখলাম, মাইনাস কত মিলাইতে পারবা 1 মিলাইতে হইব। যদি আমরা 3 এর সাথে যদি -4 দিই, তাহলে 4 এর 3 বিয়োগ করলে 1 মিলে যায়। জাস্ট আমি ওই সময় লিখিনি, তুমি যাতে এখান থেকে বিয়োগ করতে পারো। তারপর আসো তৃতীয় পদ, কত হবে তৃতীয়, 5 লিখলাম, 5। তাহলে প্রথমে এখানে 3 থাকার কারণে তুমি এখানে 3 লিখবা, গুণ পার্থক্য কত আছে 3, 3 3 9, 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়, আমরা 4 বিয়োগ করলাম। সুতরাং প্রথম পদ, দেখেন এখানে প্রথম থাকলে 1 লেখেন, দ্বিতীয় থাকলে 2 লেখেন, তৃতীয় থাকলে 3 লেখেন, তাহলে ক থাকলে কি লিখবেন, ক সবার মাঝখানে গুণ চিহ্ন, এখানে গুণ, এখানে সবার সাথে 3 3 3 3 করে আছে, তাহলে এখানেও 3 হবে, ব্যাকের সাথে -4, তাহলে এখানেও -4 হবে, তাহলে কি হবে 3 ক -4। শেষ। কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তার যুক্তি সহকারে উপস্থাপন করা হলো, এই হচ্ছে আমরা যুক্তি, আমরা এইভাবে যুক্তি করে বসাইলাম, এই হচ্ছে আমরা যুক্তি। মিনিমাম 3 ঘর করবেন, এখানে 3টা ঘর করলে দ্যাটস এনাফ, আর লাগবে না। ইহা নির্ণয় বীজগাণিতিক রাশি, ইহা নির্ণয়ে বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের কাছে ক্লাসটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে হান্নান স্যার একাডেমি নামে আমার একটা চ্যানেল আছে, ওইখানে গিয়ে আপনি সাবস্ক্রাইব করবেন, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানাবেন। যদি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার না করেন তাহলে আমরা সামনের দিকে আগাবো না, এটা এখানে স্টপ। যদি আমরা ন্যূনতম উপকার আসে, ন্যূনতম এই অঙ্কগুলির কোনো উপকার আপনারা আসে, এই কৃতজ্ঞতা বোধ থেকে অন্তত একটি গঠনমূলক কমেন্ট লিখবেন। সবাইকে ধন্যবাদ।